মানব ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের চিন্তা শুধু আজকের পৃথিবী নয়, হাজার বছর পরের ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছে যায়। তাদের মধ্যে একজন ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি শুধু ব্ল্যাক হোল বা মহাবিশ্ব নিয়ে গবেষণা করেননি, তিনি ভবিষ্যৎ নিয়ে দিয়েছিলেন কিছু ভয়ঙ্কর সতর্কবার্তা। তিনি বলেছিলেন মানবজাতির সামনে এমন কিছু বিপদ আসছে যা হয়তো পুরো সভ্যতাকেই ধ্বংস করে দিতে পারে। আজ আমরা জানবো স্টিফেন হকিং এর করা ভবিষ্যৎ সম্পর্কে সেই 6টি ভবিষ্যৎবাণী, যা শুনলে আপনারও মনে হতে পারে আমাদের ভবিষ্যৎ কি সত্যি নিরাপদ। স্টিফেন হকিং ছিলেন আধুনিক যুগের সবচেয়ে অসাধারণ বিজ্ঞানীদের একজন। তার জীবন শুধু বিজ্ঞানের জন্যই বিখ্যাত নয়, বরং মানুষের ইচ্ছাশক্তি কতটা শক্তিশালী হতে পারে তারও এক অসাধারণ উদাহরণ। মাত্র 21 বছর বয়সে তার জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। চিকিৎসকেরা তাকে জানান যে তিনি এক বিরল ও গুরুতর স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন, যার নাম অ্যামিওট্রপিক ল্যাটেরাল স্ক্লেরোসিস। এই রোগে ধীরে ধীরে শরীরের পেশিগুলো কাজ করা বন্ধ করে দেয়, কারণ মস্তিষ্ক থেকে পেশিতে যে স্নায়ু সংকেত যায় তা নষ্ট হয়ে যেতে থাকে। শুরুতে তার হাঁটা চলা কঠিন হয়ে পড়ে, তারপর ধীরে ধীরে তিনি হুইল চেয়ারের উপর নির্ভরশীল হয়ে যান। ডাক্তাররা যখন বলছিলেন হয়তো তিনি আর কয়েক বছরের বেশি বাঁচবেন না, কিন্তু বাস্তবতা সেই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে। হকিং প্রায় পুরো জীবনটাই এই রোগ নিয়ে কাটিয়েছেন, তবুও তিনি থেমে যাননি। সময়ের সাথে সাথে তার শরীরের বেশিরভাগ অংশই অচল হয়ে পড়ে এবং তিনি কথা বলার ক্ষমতাও হারান। তখন বিজ্ঞানীরা তার জন্য একটি বিশেষ কম্পিউটার ভিত্তিক স্পিচ সিস্টেম তৈরি করেন। তিনি চোখ বা গালে ছোট একটি পেশি নাড়িয়ে কম্পিউটারে শব্দ নির্বাচন করতেন, আর সেই কম্পিউটার একটি কৃত্রিম কণ্ঠে বাক্যগুলো উচ্চারণ করত। এই প্রযুক্তির সাহায্যে তিনি বক্তৃতা দিতেন, বই লিখতেন এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতেন। নাম্বার 6, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বহুবার সতর্ক করে বলেছিলেন যে মহাবিশ্বে বুদ্ধিমান ভিনগ্রহী প্রাণ থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা সবসময় নিরাপদ নাও হতে পারে। তার মতে মহাবিশ্ব এত বিশাল যে সেখানে মানুষের মতো বা মানুষের থেকেও অনেক বেশি উন্নত কোনো সভ্যতার অস্তিত্ব থাকা একেবারেই অসম্ভব নয়। কিন্তু সমস্যা হলো আমরা জানি না তারা কেমন, তাদের উদ্দেশ্য কি, কিংবা তারা আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ হবে কিনা। হকিং এই ঐতিহাসিক তুলনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানব ইতিহাসে যখনই প্রযুক্তিগতভাবে শক্তিশালী কোনো সভ্যতা অপেক্ষাকৃত দুর্বল সভ্যতার সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করেছে, তখন ফলাফল প্রায় দুর্বলদের জন্য ভয়াবহ হয়েছে। উদাহরণ হিসাবে তিনি প্রায় উল্লেখ করতেন ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আগমনের ঘটনা। যখন কলম্বাস নতুন পৃথিবীতে পৌঁছালেন, তখন ইউরোপীয় প্রযুক্তি ও সামরিক শক্তিতে অনেক এগিয়ে ছিলেন। সেই যোগাযোগ শেষ পর্যন্ত আমেরিকার বহু আদিবাসী জনগোষ্ঠীর জন্য ধ্বংস ডেকে এনেছিল। হকিং এর মতে যদি মহাবিশ্বে আমাদের চেয়ে হাজার বা লক্ষ বছর এগিয়ে থাকা কোনো সভ্যতা থাকে, তাহলে তাদের সঙ্গে যোগাযোগের ফলও এই একই রকম অসম হতে পারে। তিনি কল্পনা করছিলেন অত্যন্ত উন্নত কোনো এলিয়েন সভ্যতা হয়তো বিশাল মহাকাশযান করে গ্রহ থেকে গ্রহ হয়ে ঘুরে বেড়ায়, নতুন সম্পদ ও শক্তির উৎস খোঁজে। যদি তারা পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে জানতে পারে, তাহলে তারা আমাদের গ্রহকে শুধু একটি সম্পদের উৎস হিসেবে দেখতে পারে, ঠিক যেমন মানুষ অতীতে নতুন ভূখণ্ডকে দেখেছে। সেই ক্ষেত্রে মানব সভ্যতা হয়তো তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ হবে না। এই কারণে হকিং মনে করতেন যে পৃথিবী থেকে ইচ্ছাকৃতভাবে শক্তিশালী সংকেত পাঠিয়ে মহাবিশ্বে নিজেদের অবস্থান জানানো ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক বিজ্ঞানী সেটি বা অন্যান্য প্রকল্পের মাধ্যমে মহাকাশের সংকেত পাঠানোর পক্ষে থাকলেও হকিং বিশ্বাস করতেন আমাদের আরও সতর্ক হওয়া উচিত। তার মধ্যে প্রথমে আমাদের উচিত মহাবিশ্বকে পর্যবেক্ষণ করা এবং বোঝার চেষ্টা করা, কিন্তু অজানা সভ্যতাকে সক্রিয়ভাবে ডেকে আনা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। নাম্বার 5, স্টিফেন হকিং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা বলেছিলেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে মানুষ নিজের জিন পরিবর্তন করে শরীর ও মস্তিষ্ককে উন্নত করতে পারবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত মানুষের ডিএনএ পরিবর্তনের প্রযুক্তি। এর মাধ্যমে ভবিষ্যতে বিজ্ঞানীরা হয়তো এমন পরিবর্তন করতে পারবেন যাতে মানুষ আরও শক্তিশালী শারীরিক গঠন পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়, আয়ু বাড়ে, মস্তিষ্কের ক্ষমতা বা বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। এই ধরনের পরিবর্তিত মানুষকে অনেক বিজ্ঞানী কল্পনাভিত্তিকভাবে সুপার হিউম্যান বলে উল্লেখ করেন। আজকের দিনে CRISPR জিন এডিটিং প্রযুক্তি ইতিমধ্যেই ডিএনএ সম্পাদনের বাস্তব পদ্ধতি তৈরি করেছে। যদিও এটি মূলত রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হচ্ছে, ভবিষ্যতে এটি মানুষের বৈশিষ্ট্য পরিবর্তনের দিকেও যেতে পারে। হকিং সতর্ক করেছিলেন যে এই প্রযুক্তি যদি নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহৃত হয়, তাহলে সমাজে নতুন ধরনের বৈষম্য তৈরি হতে পারে। ভাবুন একটি পৃথিবী যেখানে ধনী মানুষরা নিজেদের সন্তানের জেনেটিকভাবে উন্নত করতে পারবে। তারা হবে বেশি বুদ্ধিমান, সুস্থ ও শক্তিশালী, আর সাধারণ মানুষ থাকবে আগের মতোই। তখন পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে, জেনেটিক্যালি এনহ্যান্স হিউম্যানস, উন্নত জিনের মানুষ, অর্ডিনারি হিউম্যান, সাধারণ মানুষ। এই বিভাজন শুধু অর্থনৈতিক নয়, বরং জৈবিক বৈষম্য হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 4, স্টিফেন হকিং বহুবার সতর্ক করেছিলেন যে পারমাণবিক অস্ত্র মানবজাতির জন্য সবচেয়ে বড় অস্তিত্বগত হুমকিগুলোর একটি। যদি বড় আকারে পারমাণবিক যুদ্ধ হয়, কয়েক মিনিটের মধ্যেই শত শত শহর ধ্বংস হয়ে যেতে পারে। আধুনিক পারমাণবিক বোমা শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমার চেয়ে বহুগুণ বেশি। মানব ইতিহাসে আমরা এর ভয়াবহতা প্রথম দেখেছি অ্যাটমিক বম্বিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকিতে। আজকের অস্ত্রগুলো সেই বোমার তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা ধারণা করেন যদি বহু পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে বিপুল পরিমাণ ধোঁয়া ও ধূলিকণা পৃথিবীর বায়ুমণ্ডলে উঠে সূর্যালোক আটকে দিতে পারে।
এটাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। এর ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে যাবে, কৃষি উৎপাদন ধ্বংস হয়ে যাবে, বিশ্বজুড়ে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। পারমাণবিক বিস্ফোরণের রেডিয়েশন বহু বছর ধরে মানুষের শরীর ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফল হতে পারে ক্যান্সারের হার বৃদ্ধি, জন্মগত ত্রুটি, জলের ও মাটির দীর্ঘমেয়াদী দূষণ। স্টিফেন হকিং বিশ্বাস করতেন যে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানবজাতির ধ্বংসের সম্ভাবনাও তত বাড়ছে, বিশেষ করে যখন পারমাণবিক অস্ত্র বহু দেশের হাতে রয়েছে। তাই তিনি বারবার বলেছিলেন, মানবজাতিকে টিকে থাকতে হলে আন্তর্জাতিক সহযোগিতা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ কূটনীতি অত্যন্ত জরুরি। নাম্বার 3, স্টিফেন হকিং বিশ্বাস করতেন পৃথিবী চিরদিন মানুষের জন্য নিরাপদ থাকবে না। তার মতে ভবিষ্যতে এমন অনেক বৈশ্বিক বিপদ আসতে পারে যা মানব সভ্যতাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। দ্রুত বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার পৃথিবীর বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে। যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয়, অনেক অঞ্চল মানুষের বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যেতে পারে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে বড় যুদ্ধ হলে তা পুরো মানব সভ্যতার জন্য ধ্বংসাত্মক হতে পারে। এমন যুদ্ধ পৃথিবীর পরিবেশকেও দীর্ঘ সময়ের জন্য বসবাসে অযোগ্য করে দিতে পারে। ইতিহাসে বহুবার বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছে। এমন একটি ঘটনা ডাইনোসরদের বিলুপ্তির কারণ হয়েছিল, যাকে বলা হয় ক্রিয়েটিয়াস প্যালিওজিন এক্সটেনশন ইভেন্ট। ভবিষ্যতে এমন কোনো বড় আঘাত মানব সভ্যতার জন্য বিপজ্জনক হতে পারে। বিশ্ব জনসংখ্যা দ্রুত বাড়ছে, খাবার, জল, শক্তি এবং বাসস্থান সবকিছুর উপর চাপ বাড়ছে। ভবিষ্যতে পৃথিবীর সম্পদ মানবজাতির চাহিদা পূরণ করতে নাও পারতে পারে। এই কারণেই হকিং মনে করতেন যে মানুষের পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়া প্রয়োজন। অন্য গ্রহে বসতি স্থাপন করলে মানব সভ্যতা শুধু এক গ্রহের উপর নির্ভরশীল থাকবে না। নাম্বার 2, স্টিফেন হকিং বহুবার সতর্ক করেছিলেন যে অত্যন্ত উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসময় মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করতে পারে। তার যুক্তি ছিল, যদি এমন একটি এআই তৈরি হয় যা নিজেই নিজের প্রযুক্তি উন্নত করতে পারে, তাহলে সেটি মানুষের চেয়ে অনেক দ্রুত গতিতে উন্নতি করতে শুরু করবে। এই প্রক্রিয়াকে অনেক বিজ্ঞানী ইন্টেলিজেন্স এক্সপ্লোশন বলে থাকেন। যদি এআই নিজেই নিজের সফটওয়্যার উন্নত করতে থাকে, তাহলে এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে মানুষ আর সেটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। এআই যদি মানুষের মূল্যবোধ বা নৈতিকতা সঠিকভাবে না বোঝে, তাহলে তার সিদ্ধান্ত মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, ইভেন যদি তার উদ্দেশ্য খারাপ না হয়। মানুষ যেখানে নতুন প্রযুক্তি তৈরি করতে বছর বা দশক নেয়, এআই হয়তো কয়েক ঘন্টার মধ্যে তার উন্নত সংস্করণ তৈরি করতে পারে। এই কারণে বিশ্বের অনেক প্রযুক্তি নেতা যেমন এলন মাস্ক এবং বিল গেটস এআই উন্নয়নের সাথে সাথে কঠোর নিরাপত্তা ও নৈতিক নীতিমালা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। নাম্বার 1, স্টিফেন হকিং একাধিকবার সতর্ক করেছিলেন যে অতিরিক্ত জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার জন্য বড় হুমকি হতে পারে। তার মতে যদি মানুষ পরিবেশ ধ্বংস করা, অতিরিক্ত কার্বন নির্গমন এবং বন ধ্বংস বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে পৃথিবীর জলবায়ু ভয়াবহভাবে বদলে যেতে পারে। হকিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পৃথিবী তাত্ত্বিকভাবে এমন এক রানওয়ে গ্রিনহাউস এফেক্টে ঢুকতে পারে যেখানে গ্রহের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। এই অবস্থায় উদাহরণ দেখা যায় গ্রহ ভিনাসকে, যেখানে ঘন কার্বন ডাইঅক্সাইডের বায়ুমণ্ডল সূর্যের তাপ আটকে রাখে। ফলে পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 460 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা সীসা পর্যন্ত গলে দিতে পারে। বিজ্ঞানীরা সাধারণত বলেন পৃথিবী সরাসরি ভিনাসের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম, তবে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, চরম তাপপ্রবাহ, খরা বৃদ্ধি পাচ্ছে, ঘূর্ণিঝড় ও বন্যা বেশি শক্তিশালী হচ্ছে। অনেক অঞ্চলে খাদ্য উৎপাদন কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং বন সংরক্ষণের উপর জোর দিচ্ছেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম আরও ভিডিও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।